গুড আফটারনুন বন্ধুরা। তো নিয়ে আসলাম আজকে হচ্ছে ফলি মাছ। এই দেখো ফলি মাছগুলোকে কাটাচ্ছি। ফলি মাছগুলোকে একবারে দোকান থেকে নিয়ে একবারে কাটিয়ে নিয়ে আসলাম। দেখো কীভাবে কাটছে ফলি মাছগুলো। এই যে দেখো সব চুলা হয়ে গেছে, এখন কাটছে। দেখো আজকে গরমে ছিল, ফলি মাছ নিয়ে আসছে এই জন্য। মাছটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ডালের বড়িও হয়ে গেল। ফলি মাছ না, বেগুন আলু ডালের বড়ি দিয়ে করবো। ফলি মাছটা নিয়ে আসলাম এখান থেকে বাজার থেকে, এই গরম পড়েছে না তাই নিয়ে আসলাম ফলি মাছ। এটা কি বাতলা? এটা আদা লঙ্কা গোটা জিরা। কি কি? আদা লঙ্কা গোটা জিরা। আলু আলু আর কি আছে দেখো, আলু আর বেগুন না? ঠিকই আছে, আলু আর বেগুন দিয়ে ভালোই লাগবে পাতলা করে। জিরা সোমবার আলু আর বেগুনটা ভাজা নেবে না? আচ্ছা আলুটা ভাজবো। আলুটা ভাজবো, বেগুনটা মশলা কষানোর সময় দিব, নাহলে বইলে ঠিক আছে। হ্যাঁ কচি বেগুন থাকলো, কচি বেগুন থাকলো। হ্যাঁ কচি বেগুন আছে। আলুটা লাল করে ভাজা হবে এখন। পেঁয়াজটা একসাথে মিক্সড করে নেবো ভাইয়া। আজকে মিক্সারটা রেখে মিক্সিং জিজ্ঞাসা করে হয়ে গেছে নাকি? নাহলে নতুনই নিয়ে আসো, ওইটা আবার যদি খারাপ হয়ে যায়। না না, ওইটা দেখাই নিয়ে আসতে লাগবে না, দেখলে তো দিতে পারবো না। এই করে এটা পেঁয়াজ মশলা সব বাটা হয়ে যাচ্ছে একদম। এই টমেটোটাও দিবে না? পরে দিব বেগুনের সাথে। ঠিক আছে। এটা কি নুন দিলা নাকি? আলুটাকে একটু নাড়াচাড়া করে দিই। অনেক হলদি দিয়ে দিচ্ছে। আর দিবা না মশলাতে? না, হলদিটা পুরো হলদি দিয়ে লবণ দিয়ে ভালো করে আলুটাকে ভাজা হয়ে যাবে। কাকু কি রোদ্দুরে দৌড়াচ্ছে না? কিন্তু শরীর খারাপ হয়ে যাবে কিন্তু একদম। ঠিক আছে। একবার গিয়েছে লোকটা বলে বল রাখতে, বল নিয়ে আসতে পারে। আলুটা ভাজা হয়ে গেছে দেখো। মশলাটা দিবে এখন, এই মশলাটা দিয়ে দেবে দেখো। মশলাটাকে ভালো করে কষাতে হবে এখন। ধনিয়া পাতা তো নাই মন না? দেখি লেবু কাটবে এখন। লম্বা আছে লেবুটা, মাঝখান দিয়ে 2 টুকরো করে দেবো। এত লম্বা লেবু সব নষ্ট হয়। হ্যাঁ এরকম করে দেবো। মশলাটা ভালো করে সাপলানো হয়ে গেছে, দিয়ে লেবু না, মশলা ভালো করে সাপ্লাই নিয়ে যাওয়া হয়। আগে সাপ্লাই দিলে গেলো, তারপরে বেগুনটা দিতে সাপলানো হয়। না না, ওইটাতে কষানো তো, সেটাতে কষাই নিয়ে স্টিমটা কম করে জলটাকে শুকাইলাম। কই নেবে দিকে না, তুমি তোমার মতন করে পরবলটা মতো হয়ে যাবে। এই দেখো বেগুন টেগুন সব দিয়ে দিল, টমেটো আলু দিয়ে দিল, মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভালো করে বেগুন টমেটোটাকে কষাতে হবে। আবার ধনিয়া পাতা নিয়ে আসি নাই, ধনিয়া পাতা আসছে একটু, ধনিয়া পাতা থাকলে ভালো লাগবে দেখতে আর কি। পাতলা ঝোলের মধ্যে দিতাম না, থাক এমনি ভালো লাগবে। জিরা পাতা তো ঠিক না? দেখো দেখো তুমি একটু দেখো, কষানো হয়ে গেছে। অল্প জল দিয়ে আবার কি করবো, তারপরে একবার জল দিয়ে লাইনে নিচ্ছি। এই দেখো মাছ কত সুন্দর। জলটা দিয়ে দিছো পরিমাণ মতো না? ঠিক আছে, এখন জলটা দিয়ে দিতে হবে। আর আমি কাপড় ভিজে আসি। ডালের বড়ি মাছটা কি পরে দিবা? না, মাছটাও দিয়ে দিব, ডালের বড়িটা আগে ছেড়ে দিলাম। মাথাটা আগে ছাড়বো, মাথাগুলো আগে ছাড়তে লাগে, মাথার ভিতরে একটু ঝোলের লবণ টবণ ঢুকে না। দিয়ে দিছো না? আচ্ছা মাছ এই দেখো কমপ্লিটের দিকে একটু ঝোলটা শুকাবে নাকি? না, একটু মাছটা দিয়ে অল্প উতল দিই, তাহলে খুব ঝোলটা টেস্ট একদম পাতলা ঝোল পলি মাছের।
ডালের বড়ি দিয়ে বেগুন আলু দিয়ে, কি দিয়ে? ডালের বড়ি আর বেগুন আলু দিয়ে। ডালের বড়ি তা নামা। গরমে নরম হয়ে গেছে। রেডি। কাঁচা কলা আনলে দেওয়া যেত না ফলি মাছে? আসতে পারে। যে কমপ্লিট ফলি মাছের ঝোল, আলু বেগুন আর ডালের বড়ি দিয়ে, ঠিক না? দাঁড়াও। হুম। মাছের ঝোলটাই বানানো দেখালাম, আর যা যা বানিয়েছি সব খাওয়ার সময় দেবো সবাইকে, তখন তোমাদেরকে দেখাবো। তো মাছের ঝোলটা তো দেখছো তোমরা। তো আজকে নিয়ে আসছি ফলি মাছ। সেই গরম, শিলিগুড়িতে বাপরে বাপ সেই গরম পড়েছে। তো বাজারে গেলাম, তো ফলি মাছ ছিল, ভালো লাগলো। ফলি মাছটা আমার খুব ভালো লাগে, প্রিয়। তো মামানকে বেগুনও নিয়ে আসলাম আসার সময়, বললাম যে ফলি মাছটাকে আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ঝোল করো। তো মামার আবার কী করলো, ওটাতে ডালের বড়িও দিয়ে দিয়েছে। তো ভালোই লাগবে খেতে, ঠিক আছে? তো খেয়ে তো জানাবো কেমন হয়েছে, আর ভিডিওটা রান্নাটা কেমন হয়েছে তো সেটা কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর ফলি মাছ কে কে ভালোবাসেন বলেন তো, জানাবেন কিন্তু কমেন্টে। ওকে, টাটা।